Dear learners, welcome back to today's class. Today we'll discuss about parts of space. তোমরা দেখতে থাকো। দেখো আমরা আজকের হেডলাইন parts of space. আজকে আমরা parts of space আলোচনা করব। দেখো ব্যাখ্যাতে শুরু বলছি, parts মানে অংশসমূহ, of মানে এর এবং speech মানে কথা বা বক্তব্য। তার মানে কথা বা বক্তব্যসমূহের যে অংশ, আলাদা আলাদা অংশ থাকে, এটাই কিন্তু পার্টস অফ স্পিচ। যদিও এর ডেফিনিশন আমরা আজকে দেব। দেখো আমরা দিই যে এভরি ওয়ার্ড ইন আ সেন্টেন্স which is called parts of speech. আমরা বলেছি এভরি ওয়ার্ড ইন আ সেন্টেন্স হুইচ ইজ কল্ড পার্টস অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকেই আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ বলবো। আসো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে একটা এক্সাম্পলের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে সকল পার্টস অফ স্পিচ কিভাবে পাওয়া যায় এবং কিভাবে সকল শব্দকে বিভিন্ন পার্টস অফ স্পিচে আইডেন্টিফাই করা যায়, আজকে আমরা দেখব। এই আইডেন্টিফাই গুলো তোমাকে ব্যাপকভাবে হেল্প করবে নানান জায়গায় তোমাকে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা এবং সেটার উপরে একটি বেসিক ধারণা এবং পরবর্তী সময়ে পারফরমেন্স করা। আচ্ছা, যা তোমাকে হেল্প করবে রিটেন এবং স্পিকিং ইংলিশে। আসো আমরা এবারে দেখব। আসো আমরা একটি এক্সাম্পল দেই। এক্সাম্পল আমরা দেখো বলছি যে ওয়াও Asif got the first prize and he showed it to his father quickly. আচ্ছা, তাহলে আমরা একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটি হচ্ছে ওয়াও আসিফ গট দ্য ফার্স্ট প্রাইজ এন্ড হি শোড ইট টু হিজ ফাদার কুইকলি। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সের মধ্যে থেকে সবগুলো ওয়ার্ডকে আমরা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করব এবং একটা সেন্টেন্সের মধ্যে থেকে সকল প্রকারের পার্টস অফ স্পিচ বের করব। আচ্ছা, তাহলে আসলে এখানে যে ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, যিনি কর্তা বা সাবজেক্ট, তার নাম হলো আসিফ। এখানে তাহলে এক নম্বরে আমরা দেখি যে আসিফ 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 হচ্ছে, আমরা দেখলাম যে আসিফ হলো একটি ব্যক্তির নাম। তাহলে নাম বোঝালে এটা কি হয়? নাউন হয়। আচ্ছা, দুই নম্বরে আসো, আসিফের পরিবর্তে যে শব্দটি বসছে সেটি হচ্ছে হি। তাহলে আমরা জানি হি হচ্ছে প্রোনাউন, হি হলো প্রোনাউন। আচ্ছা, তিন নম্বর দেখো আমরা জানি যে কেমন পুরস্কার পেয়েছিল? প্রথম পুরস্কার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট, এই শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটি হলো অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবার আসো চার নম্বর। আমরা জানি যে এখানে গড শব্দ হচ্ছে পেয়েছিল, তাহলে এটি হচ্ছে ভার্ব, কারণ এটা কাজ বোঝাচ্ছে। এবার আসো পাঁচ নম্বর। দেখো যে কিভাবে সে দেখিয়েছিল দ্রুততার সাথে, বাবাকে পুরস্কারটি দেখেছিল দ্রুততার সাথে। তাহলে এখানে কুইকলি এই শব্দটি অ্যাডভার্ব, এটি হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব। আচ্ছা, ছয় নম্বরে আসো যে সাধারণত দুটি শব্দের মধ্যে বা ততোধিক শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করে, এটিকে বলা হয় প্রেপোজিশন। তাহলে এখানে টু হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, সাত নম্বরে আসো, আমরা জানি দুটি বাক্যের মধ্যে যে সংযোগ তৈরি করে, দুই বা ততোধিক বাক্য, এটাকে বলা হয় কনজাংশন। তাহলে এই বাক্যে এন্ড হলো কনজাংশন। দেখো এখানে কনজাংশন, এন্ড হলো এখানে কনজাংশন। এবং আট নম্বরে খেয়াল করে দেখো যে ওয়াও বিস্ময় প্রকাশ করছে, তাহলে বিস্ময় প্রকাশ করা ওয়াও, এটা হচ্ছে ইন্টারজেকশন, ইন্টারজেকশন। তাহলে আমরা দেখলাম যে একটা বাক্যের মধ্যে সকল পার্টস অফ স্পিচ আমরা আইডেন্টিফাই করেছি। আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে সুতরাং পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ 8 কাইন্ডস। তার মানে আমরা দেখলাম পার্টস অফ স্পিচ কয় প্রকার বলো তো? 8 প্রকার, অর্থাৎ 8 কাইন্ডস। আমরা সবাই জানি। এখন
বেসিক্যালি অন্যান্য শব্দগুলো কি হয় দেখো, এখানে অন্যান্য আরো শব্দ রয়েছে। আমরা পেছন থেকে যদি আসি তাহলে দেখো এখানে ফাদার শব্দটি রয়েছে। আমরা জানি এটি জাতিবাচক, একটি নামবাচক, এজন্য এটি নাউন। এরপরে দেখো এখানে ফাদারের পূর্বে বসছে এবং এইটা আমরা জানি নাউনের পূর্বে বসলে এটা হয় অ্যাডজেক্টিভ, তাহলে ইজ এখানে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এবারে আসো এইখানে দেখো ইট বসছে, ইট আমরা জানি প্রোনাউন, এখানে এটি প্রোনাউন হিসাবে বসে গেছে। এরপর দেখো আরেকটি ভার্ব রয়েছে, শো থেকে শোট, এটি ক্রিয়া, এটি প্রকাশ করছে দেখানো, এটি ভার্ব। এরপরে দেখো আরেকটি শব্দ রয়েছে, কি শব্দ বলো তো? প্রাইস। তাহলে প্রাইস শব্দটা কি? আমরা জানি এটি নামবাচক, এজন্য এটি কি হবে? নাউন হবে। তাহলে দেখো এটি নাউন হয়ে গেল। এরপরে রয়েছে সর্বশেষ দা। আমরা জানি দা দুই রকম উচ্চারণ হয়, একটা দা, একটা দি। আচ্ছা, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যে একটাই বেসিক্যালি করতে হবে, তবে যে কোনো একটা করলেই হয়। তো এর বেসিক নিয়ম আছে, যদি অন্যদিন আলোচনা করবো। দেখো এখানে দা শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি যে দা বা এ বা অ্যাড এগুলো আর্টিকেল, কিন্তু আমরা জানি সকল ধরনের আর্টিকেল গুলোই আবার ডিটারমিনার হয়, আর সকল ডিটারমিনার গুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। সেই ক্ষেত্রে সেই সেন্স থেকে আমরা এটাকে আবার অ্যাডজেক্টিভও বলতে পারি। তাহলে দেখো ক্লিয়ার হয়ে গেল, একটা সেন্টেন্সের মধ্যে থেকে আমরা 8 প্রকারের পার্টস অফ স্পিচ যেমন বের করেছি। আবার দেখো আমরা এখানে যতগুলো শব্দ রয়েছে সবগুলো শব্দই কিন্তু আইডেন্টিফাই করেছি কোনটা কোন পার্টস অফ স্পিচ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখনই কোনো আমরা সেন্টেন্স লিখি তখনই কিন্তু অনেকগুলো শব্দ থাকে, বা কখনো একটা শব্দ থাকতে পারে, কিন্তু সকল শব্দগুলোই কিন্তু কোনো না কোনো পার্টস অফ স্পিচ হয়। এই জন্য পার্টস অফ স্পিচ বেসিক যাদের ভালো তাদের ইংলিশের ফাউন্ডেশন অনেক স্ট্রং হয়। তাহলে আজকে তোমাদের ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে সুন্দর করে একটা সেন্টেন্সের মধ্যে থেকে 8 প্রকারের পার্টস অফ স্পিচ বের করা যায় এবং সকল পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। তাহলে আমরা জানলাম পার্টস অফ স্পিচ মোট 8 কাইন্ডস। আমরা ডে টু ডে ডিসকাস করব, তোমরা দেখতে থাকো আমাদের ক্লাসগুলো। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, আল্লাহ হাফেজ।